আপনার নামে কথা বলে কিছু বক্তা ভাইরাল হতে চায়, যেমন আমানুল্লাহ, আবু তাহের রিজভী, জাহাঙ্গীর বাংলাদেশ। তো কারোর যদি জলসা না চলে, আমার নাম নিলে যদি জলসা চলে তো আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তাকে যদি লোকে ডাকে। আমি কিন্তু গুটকাখোর মৌলবি আর জিলাপি হুজুর দিকে তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বাংলাদেশে একটা জাহাঙ্গীর বলে জিলাপি হুজুর আছে, জিলাপি খায় বেশি, ভণ্ড গুটকাখোর। সে আমার জন্য বলেছে, আমার মাকে গালি দিয়েছে, আমি তার লেগে দোয়া করছি আল্লাহ তাকে হিদায়েত দেখ। তাছাড়া আমার কাছে ভাষা নেই। কেন? এগুলো তো মৌলবি নয়। আমার মাদ্রাসায় এলে এদিকে ঝাড়ু পুছার জন্যও রাখবো না। আমার মাদ্রাসার যে গেটম্যান, সে ভালো কোরআন পড়তে পারে। আমার মাদ্রাসার যে বাবুর্চি, সে আমার মতো জলসা করে দিতে পারবে। তো এদিকে আমি মাদ্রাসায় বাবুর্চিও রাখবো না, পায়খানা পরিষ্কারের জন্যও রাখবো না। কেন? ইলম কালাম নাই। বুখারী শরীফের হাদিসে আছে, যারা গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফেকদের একটা বড় আলামত। শুধু আলেমরা নয়, আপনারা কেউ নিজের পরিবারকে, স্ত্রীকে, ছেলেকে, সন্তানকে, প্রতিবেশীকে কেউ কি গালি দিবেন না। এটা মুনাফেকদের বড় আলামত। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। ভাষা খারাপ কেউ করবেন না। মা বোন তুলে গাল, বেটাকে গালি, স্ত্রীকে গালি, এই কাজ যারা করবে এটা মুনাফেকদের বড় আলামত। আরে মুর্শিদাবাদের আবু তাহের রিজভী না কি বলছে, এইগুলো সব সিন্নিখোর মৌলবি। এদের সকালবেলায় কবর পুজো না করলে এদের পেট চলে না, পীর পুজো না করলে এদের পেট চলে না, সিন্নি না খেলে এদের পেট চলে না। এদের ব্যাপারে আমি কথাই বলতে পারবো না। আমাকে যারা গালি দিচ্ছে দে, আলহামদুলিল্লাহ। আর আমানুল্লাহর জন্য আমি সেদিনে বলে এসেছি, ফুরফুরার মাটিতে, হাওড়ায়, হুগলিতে, যে ফুরফুরার জামা লাগিয়ে ফুরফুরার দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাচ্ছে, মাদ্রাসার মুখ দেখেনি। এরা আলেম নয়, কিচ্ছু নয়, এরা দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাচ্ছে। এদিকে জিজ্ঞেস করুন, আমি তাকে 5 বার ফোন করেছি আমাকে গালি দেওয়ার পরে, যে বুখারী শরীফের প্রথম হাদিস কোনটা, খালি কেটে বেরিয়ে গেছে, ফোন তুলছে না, ফোন ব্লক করে দিয়েছে আমাকে, কথাই বলছে না আমার সাথে। আমি তাকে খালি জিজ্ঞেস করেছি, বুখারী শরীফের প্রথম হাদিস কি, তুমি কোন মাদ্রাসা থেকে ফারেগ হয়েছো, তোমার ডিগ্রি কোথা থেকে পেয়েছো। ও তো ডিগ্রি পাই নাই, ও তো জুব্বাই ডিগ্রি নিয়েছে, জুব্বাই ডিগ্রি, লম্বা জামা। তো আমি একটা জলসায় বলেছি, আপনাদের শুনেলেন এই হাদিসটা, আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গিয়েছিল, তারা পা পর্যন্ত জামা পরে মসজিদে নববীর কোণে এতেকাব নিয়েছিল। জিজ্ঞেস করুন আলেমদেরকে, এই ঘটনাটা আছে। আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেছে, তারা লম্বা জামা পরে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা যদি তার মুরিদানরা মেনে নিত, তাদের মুখ থেকে খারাপ ভাষা বেরুত না, তাদের মুখ থেকে গালি বেরুত না। তোমরা গালি দাও কেন দাদা হুজুরের নাম করে? তোমরা দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাও, তোমরা অশ্লীল ভাষা ব্যবহার করো কেন? করবে না কেন? এদের মধ্যে তো ইলম কালাম নাই, মাদ্রাসার মুখই দেখেনি। এই আমানুল্লাহর খোঁজ নিলাম, মাদ্রাসার মুখ দেখেনি, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। আবু তাহের রিজভী, ও তো আমার মাদ্রাসায় ঝাড়ু লাগাতে লুবো না ওকে, যেহেতু মাদ্রাসার মুখ দেখেনি এরা। আমার মাদ্রাসায় যে গেটম্যান আছে আমাদেরই ছাত্র, আমার মাদ্রাসায় গরিবের ছেলে, সে আলেম না হোক, কিন্তু সে গুটকা খায় না, সে বিড়ি খায় না, সিগারেট খায় না। এগুলো সব বিড়িখোর, সিগারেটখোর আর গুটকাখোর মৌলবি আর সিন্নিখোর। কেন? আমি খালি একটা জলসাই বলেছি যে ঈদে মিলাদুন নবীতে ঝান্ডা নিয়ে যারা রাস্তায় জুলুস করছে, এটা আমার ইয়াসিনের কাছে একদম 1 নম্বর বেদাত কাজ এবং নবী বিরোধী কাজ। একটা মৌলবি ফোন করে বলছে, এই আমানুল্লাহর মতনই একটা গুটকাখোর আর সিন্নিখোর ফোন করে বলছে, হাদিসে কোথায় নিষেধ আছে দলিল দেন। আমি বললাম, সালা তাহলে তো দলিল খুঁজে পাবো না, হাদিসে কোথায় নিষেধ আছে? সত্যি নিষেধ নাই, তাহলে কেন করতে পারবো না? উত্তর আমার কাছে আছে। এখানে যাদের মনে মনে হচ্ছে যে হাদিসে যখন নিষেধ নাই, তাহলে নবীর মহব্বতে ঝান্ডা নিয়ে রাস্তায় ঘুরলে অসুবিধা কি, ডিজে বাজিয়ে, তাদেরকে বলে যায়, আসরের নামাজ আপনারা বলুন ক রাকাত ফরজ নামাজ? কথা বলে না, ক রাকাত? 4 রাকাত। আমি ইয়াসিন আজকে বলে যাচ্ছি, কাল থেকে 6 রাকাত পড়বেন। আপনারা কি জিজ্ঞেস করবেন আমাকে? কোরআন হাদিসের দলিল দেন। জিজ্ঞেস করবেন না? করবেন না। 6 রাকাত যে পড়বো তার দলিল দেন। আমি আপনাদেরকে যদি বলি কোথায় লেখা আছে যে পড়া চলবে না, সেই দলিলটা দে। আচ্ছা আমি বলি, এই যে জায়গাটাই জালসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, কি চাইবেন আমার কাছে? কথা বলে না, দলিল চাইবেন। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দে, তা আমাকে পাগল বলবেন না ভালো লোক বলবে?
পাগল বলবে লোকে যে আপনি কি করে দলিল দিবেন যে আমার বাপের নয়? দলিল যে বলছে যে জুলুস বার করা যাবে ঝান্ডা নিয়ে নবীর মহব্বতে, হাদিস কোরআনের দলিলটা তাকে দিতে হবে। নিষেধটা পড়ে আগে করা যাবে সেই দলিলটা দে, জায়গাটা যে দৌড় সেই দলিল দে। নিষেধ যেটা নাই তার তো নিষেধ আর আদেশের দলিল থাকবে না। আদেশটা নাই তা নিষেধ কোথায় থাকবে? আদেশ থাকতে হবে তবে নিষেধ। এটা আপনাকে বুঝতে হবে। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। নবীজির পরে 4 জন খলিফা, তাদের জিন্দেগিতে একজন আর জিন্দেগিতে বার করে দাও ঈদে মিলাদুন নবী পালন করেছে তোমার মতো সিন্নি বানিয়ে, জিলাপি বানিয়ে, তোমার মতো মাতম করে, তোমার মতো নাচ গানা করে, ডিজে বাজিয়ে, তো তোমার জুতোর মালা পরবো, গুলামি করব তোমার। শুধু তাই নয়, এই যে 4টা ইমামের নাম করলাম, প্রসিদ্ধ ইমাম, এরা নিজের জীবনীতে কেউ জন্মদিন পালন করেনি। যার হাদিস সব থেকে গ্রহণযোগ্য আমাদের উলামাদের কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের হাদিস কোরআনের পরে পরে উলামায়ে দ্বীনরা সব থেকে বেশি স্থান দিয়েছে বুখারী শরীফের। সেই বুখারী, ইমাম বুখারীর নজদিকে তার জীবনীতে একটা বৎসর দেখিয়ে দাও যে তিনি ঈদে মিলাদুন নবী পালন করেছে। আসল কথা, এই গুটকাখোররা তো এই সিন্নি না খেলে, জিলাপি না খেলে, এই হুজুররা আমাকে একজন বাংলাদেশ থেকে বলে পাঠাইছে জাহাঙ্গীর ভণ্ডর জন্য আপনি 200 গ্রাম জিলাপি ভারত থেকে পাঠান। আমি বললাম পাঠিয়ে দেবো 200 গ্রাম নয়, আমি মোটামুটি 1 কুইন্টাল জিলাপি পাঠাবো। হুজুরের যেন গুটকাখোরের মুড়িদ, গুটকাখোর মুড়িদরা যেন খায়। নাউজবিল্লাহ। যাদের কবর পুজো করে জীবন যাপন, যারা মানুষকে শিরকের পথে ঠেলে নিয়ে গেছে, যারা মানুষকে শিরকের দিকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, যারা কুফরির দিকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের মতো বদ্দিনের কাছ থেকে আল্লাহ কমকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই, এই ধরনের যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, যারা লোকের নাম ভাঙিয়ে খায়, বাপ দাদার নাম ভাঙিয়ে খায়, তাদের কাছ থেকে দূরে থাকবে।